পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় ১ জুলাই থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী পাহাড়ি ফল মেলা, যা চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ, এই প্রতিপাদ্যে রাজধানীর ৩৩ বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে এই মেলার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা উপলক্ষে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থান বিজয় সরণি, সার্ক ফোয়ারা, রমনা পার্ক, বেইলি রোডের পশ্চিম পাশে রমনা পার্ক সংলগ্ন ও পূর্ব পাশে অফিসার্স ক্লাব সংলগ্ন টিএসসি ও দোয়েল চত্বরে পোস্টার, ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের সম্মুখে একটি বেলুন স্থাপন করা হয়েছে। পাহাড় আর সমতলের মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরি ও পাহাড়ের কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে এই ব্যতিক্রমী মেলার আয়োজন করেছে মন্ত্রণালয়। মেলায় নানা রকম ফলের স্টল সাজিয়ে ক্রেতাদের জন্য অপেক্ষায় আছেন পাহাড়ি উদ্যোক্তারা। ১ জুলাই বিকেলে পাহাড়ি ফল মেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন তিনি। মেলার উদ্বোধন শেষে পরে উপদেষ্টা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন। এ সময় পার্বত্য উপদেষ্টা বলেন, পাহাড়ে এবছর প্রচুর আম, কাঁঠাল, কলা, আনারসের ফলন হয়েছে। আগে বছরে একবার আনারসের উৎপাদন হতো, আর এখন আপনাদের আনারস উপহার দিচ্ছি বছরে ২ বার। এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের বৈজ্ঞানিক গবেষণার কারণে এটা সম্ভব হচ্ছে। ১ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও মূলত আজ বুধবার সকাল থেকে শুরু হয় বেচা বিক্রি। সকালে ক্রেতাদের ভিড় কিছুটা কম দেখা গেলেও বিকেলে মেলায় আশানুরূপ ক্রেতা দর্শনার্থীদের আগমন ঘটে। মেলায় আগত ক্রেতা দর্শনার্থীরা রাজধানীর বুকে পাহাড়ের তরতাজা এবং ফরমালিন মুক্ত হরেক রকম ফল পেয়ে আয়োজকদের ধন্যবাদ জানান। তবে এসব ফল যেহেতু বিষমুক্ত, তাই দাম তুলনামূলক কিছু বেশি বলে জানান তারা। নানা রকম প্রাকৃতিক সম্পদে ভরপুর বাংলাদেশের পার্বত্য ভূমি। প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত এই পাহাড় অঞ্চলে রয়েছে নানা রকম ফলমূল। প্রায় সারা বছর এই ফলের উৎপাদন ও বাজারজাত হলেও রাজধানী ঢাকার ক্রেতারা সরাসরি পাহাড়ি ফল কিনতে পারেন না। মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে অনেকগুলো হাত ঘুরে এই ফল ঢাকার মানুষের কাছে পৌঁছালেও দাম থাকে চড়া অথবা মান থাকে নিম্ন। এতে একদিকে ক্রেতারা যেমন ঠকছেন, তেমনি পাহাড়ের ফল চাষিরাও লাভবান হতে পারছেন না। কঠোর পরিশ্রম ও নানা প্রতিকূলতা মোকাবেলা করে তারা পাহাড়ে ফলের চাষ করেও বঞ্চিত হচ্ছেন ন্যায্য মূল্য থেকে। পাহাড় আর সমতলের মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরিতে এই পাহাড়ি ফল মেলা বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এই মেলার মধ্য দিয়ে পাহাড়ের প্রকৃত ফল চাষিরা যাতে উপকৃত হয়, সেদিকেও নজর দিতে হবে মন্ত্রণালয়কে।